করেন আল্লাহর হুকুমটা, মৃত্যু দান করান আমাদেরকে। এই মৃত্যুর পদ্ধতিটা কিভাবে কার্যকরী হয়, কিভাবে একজন মানুষের রূহ চলে যায়, এই প্রক্রিয়াটা তো আমাদের কাছে অদৃশ্য, তাই না? কে আসে রূহ নিতে, মালাকুল মউত কী করেন, কিভাবে রূহটা নেওয়া হয়, এগুলো তো আমাদের কাছে দেখার মতো কিছু নয়, কিন্তু এগুলো ঘটে। সেগুলোকে নিয়ে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছুটা পরিষ্কার ধারণা দিয়েছেন। সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজনা ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারি একজন সাহাবীর দাফন উপলক্ষে কবরস্থানে গিয়েছিলাম। জানাজা পড়ে ওনাকে দাফন করা হচ্ছে, সেখানে গেলাম দাফন করতে। ফানতাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ লাহু বাদ। আমরা যখন সেখানে পৌঁছে গিয়েছিলাম তখনও কবর খোঁড়ার কাজ শেষ হয়নি। জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনও কবর খোঁড়ার একটু কাজ বাকি আছে। আমরা ইন্তজার করছি, বসে আছি। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাকবিল আল কিবলা ও জালাসনা মাহু কাআন্না আলা রুউসিনা তাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে তিনিও ইন্তজার করছেন। তিনি কেবলামুখী হয়ে বসলেন, আর ওনাকে পেলেই তো সাহাবীরা কী করেন, ওনার চতুর্পাশে এসে বসে যান, যে কি দেখবেন, কি শিখবেন, তিনি কি বলেন, তিনি কি করেন, প্রত্যেকটা জিনিসকে ওনারা ওঁত পেতে গ্রহণ করতেন আর আমাদের কাছে বলে গেছেন। এবং সেই সমাবেশে সাহাবী বারা ইবনে আযিব নিজে ছিলেন। তো কান্না আলা রুউসিনা তাইর, আমরা এমনভাবে বসেছিলাম মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। তার অর্থ কি? নীরব, কোনো নড়াচড়া নাই। এক তো মৃত্যু, কবর, এগুলার চিন্তা। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছি, ধ্যান খেয়াল যে উনি কী বলেন, কী করেন, ওনার দিকে তাকিয়ে আছি। কারণ প্রত্যেকটি জিনিস ওনার থেকে নেওয়ার আছে কি না, ঠিক কি না? কী করছেন, কোন হালতে আছেন, এর মধ্যেও সাহাবীরা অনেক গাওর করে দেখতেন। কারণ তারা তো আমাদের কাছে আল্লাহ তাআলা ওনাদেরকে এই কাজের জন্যই বাছাই করেছেন, আল্লাহ নবীর সাহাবী হতে। এভাবে এমনভাবে গ্রহণ করেছেন যে কোনো কাজ তারা মিস করেননি, কোনো কথাকে তারা গুরুত্বহীন মনে করেননি। খুব আগ্রহ করে বসে আছি, আমাদের মাথায় মারদানা পাখি বসে আছে, কোনো নড়াচড়া আমাদের নেই, চুপ করে বসে আছি। ফানাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাআ। অত ছোট্ট একটি গাছের ডালডুল হবে, এগুলো দিয়ে তিনি একটু মাটির মধ্যে আপনি কী করলেন একটুখানি, তারপরে সুম্মা রফা রাসাহু, অতঃপর উপরের দিকে এমনি করে মাথা উঠালেন। ফাকাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 3 বার করে আল্লাহর কাছে কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন, আল্লাহ আমাকে কবর আযাব থেকে রেহাই দেন। সুম্মা আনশা ইউহাদ্দিসুনা, অতঃপর আমাদেরকে কিছু বয়ান করা শুরু করলেন, হাদিস পড়া শুরু করলেন। ফাকাল ইন্নাল মুমিনা ইযা কানা ফি ক্বাবলিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া। মুমিন বান্দা যখন আখিরাতে মুখী হয়ে রওনা করে দিয়েছে, দুনিয়া থেকে প্রস্থান করছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে আখিরাতের দিকে, নাযালাত ইলাইহি মালাইকাতুন কাআন্না উজুহাহুম শামস, তার কাছে চলে আসে এক দল ফেরেশতা যাদের চেহারাগুলো অনেক উজ্জ্বল, মানে সূর্যের আলোর মতো ঝলমল করে তাদের চেহারাগুলো। এত উজ্জ্বল মানের শারীরিক গঠনের ফেরেশতাগণকে আল্লাহ তাআলা তার কাছে মৃত্যু কার্যকরী করার জন্য পাঠান। মা কুল্লে মালাকিন মিনহুম কাফানুন ওয়া হানুতুন, শুধু একজন আসেন না, মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি। এই শব্দটা এসেছে ইসরায়েলি রেওয়ায়েতে, কোরআন হাদিসে কোনো জায়গায় আজরাইল শব্দটি আসেনি। সব জায়গায় কী এসেছে? মালাকুল মাউত। তো হতে পারে তার নাম আজরাইল, অন্য কিতাব যেটা আসছে হতে পারে, এটা নাও হতে পারে, কিন্তু আমরা শিওর মালাকুল মাউত এটা তো কোরআন হাদিসে এসেছে, এটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তো মালাকুল মাউত অর্থ কি? মৃত্যু কার্যকরী করে ফেরেশতা। তো ওনার সঙ্গে শুধু উনি একলা আসেন না,
মালাইকাতুন কাআন্না উজুহাহুম, এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে, জমা বহুবচন ব্যবহার করা হয়েছে। তাহলে শুধুমাত্র মালাকুল মউত একলা আসেন না, বাহিনী একটা আসে। মৃত্যু কার্যকরী করা অনেক কাজ আছে, অনেক কাজ আমরা দেখি না। মালাকুল মউত মেইন কমান্ডার, ওনার আন্ডারে এই বিরাট বাহিনী। তাদের সঙ্গে কি আছে, নিয়ে আসছে কাফনুন ও হানুতুন, তাকে পরানোর জন্য মুমিন বান্দা, নেককার বান্দাকে জন্য কাফন নিয়ে আসে, জান্নাতি কাফন নিয়ে আসে। ও হানুতুন, ছোট্ট একটি বক্সের মতো করে লাশ বা তার রূহ নেওয়ার জন্য একটা সুন্দর এরকম একটা বক্সের মতো নিয়ে আসে। ফাজালাসু মিনহু মুদ্দাল বাসর, আর এসেই তারা ঘরের মধ্যে মাইয়ের দেখতে পায়, এতটুকু দূরত্বে বসেন, কাছে একটু কাছে বসেন, খুব দূরে না, দেখতে পায়। অথবা বাইরে হলেও মানে তার মুদ্দা বাসার, ওনার দৃষ্টি পড়ে এইরকম জায়গায় তারা অবস্থান নেয় প্রথমে। তো আসলে এই জন্য অনেকেই দেখুন, কোনো নেককারদের লোকেরা বলে যে জানালা খুলে দেওয়া, কে অনেকে আসছে সুবহানাল্লাহ, নেককার লোকদেরকে আল্লাহ মারযুকনা মাউতাস সালিহিন। তো টের পান। তারপরে তারা খুব আস্তে করে, অন্য রেওয়ায়তে আসে, এখানে সেটা আসেন নাই, তাকে সালাম দেয় এবং তাকে সুসংবাদ শোনায় যে আপনার তো এখন চলে যেতে হবে, সময় হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহর এই কথাকে তারা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর উপরে ঈমান এনে আমল করে সারা জীবন যে কষ্ট করেছেন, ইতমিনান ছিল, আপনার ঈমানের ব্যাপারে কোনো শোভা সন্দেহ শক ছিল না। ইরজিই ইলা রাব্বিকি, আপনি আপনার রবের কাছে চলে আসুন, আপনার রূহকে আপনাকে আল্লাহর কাছে আমরা পৌঁছিয়ে দিচ্ছি। রাদিয়াতাম মারদিয়া, অনেক খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন, আপনি আল্লাহকে পেয়ে খুশি হয়ে যাবেন। তাকে সুন্দর করে প্রেজেন্টেশন দেয়। তো এইভাবে তিনি রেডি হয়ে যান। ফাইদা খারাজাত নাফসুহু, যখনই তার রূহটাকে এভাবে খুব যতটুকুন পারা যায়, মালাকুল মউত কষ্ট কম দিতে চান, কিন্তু তারপরেও কষ্ট আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম মানুষকে দুনিয়াতে আর কেউ হবে কোনো দিন? ওনার রূহ যেতেও মৃত্যু যন্ত্রণা ওনারও হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নিজে বলছেন, কালিমা পড়ছেন, বলছেন যে নিশ্চয়ই মৌতের কষ্ট আছে, কষ্ট আছে। চেহারা শুকিয়ে যাচ্ছে, পানি দিয়ে মুছে দিচ্ছেন মা আয়েশা, ওনার চেহারা কপাল ঘর্মাক্ত হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে। তো এইভাবে মালাকুল মউত যখন কম কষ্ট দিয়ে, যতটুকু অন্যদিকে কষ্ট দেয় মোমেনকে, তার চেয়ে অনেক কম কষ্ট দেয়, তার কষ্ট কম হয়। নিয়ে রূহটা যখন বের করে ফেললো, কুল্লু বাইনা সামায়াল আরদ, এই রূহটাকে ওই বক্সে রাখে, ওই কাফনের মধ্যে রাখে, নিয়ে এটাকে উপরের দিকে উঠে চলে যায়। উপরের দিকে কেন নিতে হবে? ইল্লিয়িনের যে রেজিস্টার বক্স আছে, ওখানে সেটা লেখা হবে, ওখানে সেটাকে কানেকশন করে নিয়ে আসা হয়, ওখানে সেটাকে সে ইল্লিয়িনে তার রূহকে নেওয়া হয়। পরে সেখান থেকে আবার দুনিয়াতে তার শরীরের মধ্যে পাঠানো হয় কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য। তো তারা উপরের দিকে নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় তখন তার থেকে অনেক সুগন্ধ ছড়িয়ে পড়ে চতুর্দিকে, এবং এই সুগন্ধটা ফেরেশতারা বেশি পান, মানুষ কম পায়। কিন্তু কোনো কোনো মানুষের, নেককারদের মৃত্যুর পরে, আমার এক আত্মীয়া ছিলেন মহিলা রাহিমাহুল্লাহ, অনেক দিনদার ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তো খবর পেয়ে লোকেরা আসছে, এসে দেখে যে বাড়িতে সুগন্ধে ভর্তি। এত সুগন্ধ কি ইউজ করেছো, এত সুগন্ধ কেন তোমাদের বাড়িতে? বলে যে না, আমরা তো কোনো স্প্রে কিচ্ছু করি নাই। তো কোনো কোনো সময়টা পাওয়া যায় এরকম, হয়তো সবাই পায়ও না। তো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর উপরের দিকে নিয়ে যায়, এক আসমান থেকে আরেক আসমান,
প্রত্যেক আসমানে নক করতে হয়, 7 আসমান ডিঙ্গিয়ে তারপরে ইল্লিয়িন। তো এভাবে করে ফুতিহাত লাহু আবওয়াবু সামাই কুল্লিহা ফালাইসা মিনহা বাবুন ইল্লা হুয়া ইউজিবুহু আন ইয়াদখুলা বিহি মিনহু। যখনই উপরের দিকে নেওয়া হয় তখনই ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে ইন্তিকাল করেছে, কার রূহ নিয়ে এসেছেন? বলা হয় অমুক আল্লাহর ওই বান্দা এই নেককারের রূহ নিয়ে এসেছে। তারা খুব ওয়েলকাম করে দরজা খুলে দেয়, তার জন্য দোয়া করতে থাকে। তারপরে ফাইদা ইনতাহা বিহিল মালাকু ইলা সামায়ে ক্বালা রব আবদুকা ফুলান কাদ কাওয়াদনা নাফসাহু। একদম শেষ আসমানের পরে গিয়ে যখন ইল্লিয়িনে নাম লেখা হয়, আল্লাহ তাআলার কাছে সেখানে ফেরেশতারা বলেন, রব্বি আবদুকা ফুলানুন কাদ কাওয়াদনা নাফসাহু, আল্লাহ আপনার অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসেছি। তো এরপরে আল্লাহ তাআলার কাছে বলার পরে সেটা ইল্লিয়িনে লেখা হয়। তখন আল্লাহ তাআলা হুকুম দেন, ইরজিউহু ইলাল আরদ, তাকে এখন আবার জমিনে ফেরত নিয়ে যাও, কবরে নিয়ে যাও, তার রূহের সঙ্গে তার শরীরের সঙ্গে এখন ফিট করো, এখন তার কাজ আছে কবরের মধ্যে। ফাইন্নী ওয়াআতুহু আন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আমি তাদেরকে যে কথা দিয়েছি, আমার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটা হলো আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং আমি আবার তাদেরকে আমার কাছে নিয়ে আসব মৃত্যুর মাধ্যমে, অতঃপর তাদেরকে হাসরের ময়দানে আবার মাটিতে ফেরত দিয়ে মাটি থেকে আবার বের করব। এই জন্য আমরা যখন এটা কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর অর্থ কি? এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার ফেরত আনবো সবাইকে, এখান থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে ওঠার জন্য জিন্দা করব। এই কথা বলে আমরা শোয়াই দেই। এর জন্য মাইয়িতের কি দোয়া হলো? কবর রাখার সময় আমরা যখন পড়ি, আমরা মনে করি আরে কি বিশাল দোয়া করে ফেলছি মাইয়িতের জন্য। দোয়া টোয়া কিচ্ছু নেই এখানে, এটা আমাদের রিমাইন্ডার। মাইয়িতকে বললাম মানে কি, মাইয়িত কি এখন আর শুনে লাভ আছে কিছু তার? আমাদেরকে যখন মাইয়িতকে শোয়াই আমরা চিন্তা করব যে আল্লাহ এই মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, আমাকে কত সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, কত কিছু আমার আছে। এসব ফেলে টেলে আবার কোথায় নিয়ে যাবেন? এই মাটির মধ্যে ঢুকাবেন। ঢুকে শেষ হয়ে গেলে আর কিছু নাই, তারপরে তাহলে আর কোনো অসুবিধা ছিল না, যা শেষ হয়ে গেছে সব কিছু। না, আবার আসতে হবে আমার কাছে, আবার চিন্তা করব, পাই করে হিসাব নিব, তন্ন করে হিসাব নিব। ইনকাম কী ছিল, খরচ কীভাবে করেছ, কেন মানুষের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, হক নষ্ট করেছ, আমার নাফরমানি করেছ, সব জবাব নেওয়া হবে। তো আল্লাহ তাআলা তখন বলে দিলেন যে জমিনে নিয়ে যাও, আমি তাকে সেখান থেকে আবার উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন। তারপরে ক্বালা ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফাকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যখন তাকে কবর দিয়ে দাফন করে শেষ করে চলে যাওয়া শুরু করে দেয়, যতক্ষণ থাকে দোয়া টোয়া করে, সব মাইয়িত টের পায়। আর যখন চলে যায় তাদের স্যান্ডেলের আওয়াজ তার কানে যায়, আহারে চলে গেল সব। আচ্ছা, চলে না গেলে যদি আর 3 ঘন্টা থাকেন তার কি ফায়দা হবে? তাও হবে না। কিন্তু তার কষ্ট হচ্ছে যে আমাকে ছেড়ে চলে গেল, আর কেউ আমার নাই, আমার বিবি নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, একলা। তারপরে ফেরেশতারা যেন এসে যান, তারা এসে জিজ্ঞেস করেন মুনকার এবং নাকির, ইহাদ আমার রব্বুকা। বিভিন্ন রেওয়ায়েতে এক এক রেওয়ায়েতে এক এক রকম আসছে, মূল কথা এক, তোমার রবকে চেনো? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবীকা, তোমার নবীকে? ক্বালা ইয়াকুল রব্বি আল্লাহু ওয়া দীনুল ইসলাম ওয়া নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিন বান্দা তিনটা আনসার করে ফেলে, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইউনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন আওয়াজ দিয়ে বলেন, আসলে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে যে হে আমার ফেরেশতারা,
আমার বান্দা ঠিক উত্তর দিয়েছে। আর ওই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতকে কোট করলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এভাবেই যে ঠিক উত্তর দিতে পেরেছে দেবে মোমেনরা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যারা সত্যিকার ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করে আমল করেছে, এইরকম ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মজবুত কথা, মজবুত বাক্য, সেই মজবুত বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এই ঈমানের কথা তাদেরকে মজবুত করে দেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ার জীবনে এবং মৃত্যুর পরেও ওই কথার উপরে তাদেরকে টিকিয়ে রাখেন আল্লাহ তাআলা। তারা ঠিকই আনসার করবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইয়াতিহি আতিন হাসানুল ওয়াজহি তাইয়্যিবুর রিহি হাসানুস সিয়াব। অতঃপর কবর দেওয়ার পরে সবাই চলে আসলো এবং ফেরেশতা এসে তাকে প্রশ্ন করলেন, তিনি পাশ করে ফেললেন, ঠিক জবাব দিলেন। তার জবাব দেওয়া, পজিটিভ জবাব দিলে, পাশ করে ফেললেই সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে গেল তার কবরের মধ্যে একজন অতি সুন্দর চেহারার একজন মানুষ। এত সুন্দর নুরানি চেহারা, খুব লাভলি চেহারা, খুব মায়াবী চেহারা, এবং গায়ের কাপড় চোপড় অনেক সুন্দর এবং খুব সুগন্ধ তার শরীর থেকে আসছে। একেবারে আপন একটা মানুষের মতো মনে হয়ে যাবে তাকে দেখলে, মাইয়েতকে। এবং মাইয়েতকে লক্ষ্য করে এই সুন্দর চেহারার লোকটি বলবেন, ইয়াহাদা আবশির বিরিদওয়ানিল্লাহ ওয়া জান্নাতিন ফিহা নাঈমুম মুকিম। যে হে আল্লাহর বান্দা, আমি কিন্তু এসেছি অনেক বড় সুসংবাদ দিতে তোমার কাছে। তুমি তো আল্লাহর এই দিনের আমল করেছ, ঈমান এনেছ, কত কষ্ট করে সবরের সাথে নেক অর্জন করে এসেছ, নেকি অর্জন করে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে আছেন এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের নাঈমে ঢুকিয়ে দিবেন। সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত তোমার হয়ে যাবে, তোমার কোনো কবরের মধ্যেও কোনো কষ্ট হবে না। তুমি ইন্তজার করতে থাকো, আল্লাহ তাআলা আখিরাতের হাসরের ময়দানে উঠিয়ে তোমাকে জান্নাতে সহজেই নিয়ে যাবেন। এই সুসংবাদ দিতে আমি এসেছি। তখন মাইয়েত বলে, ও আনতা ফাবাশশারাকাল্লাহু বিখাইরিন ফামান আনতা। আর তুমি কে? আল্লাহ তাআলা তোমাকেও অনেক সুসংবাদ দান করুন। আমি কি জানতে পারি তোমার পরিচয়টা? তুমি আমাকে এত সুসংবাদ দিলে। ফাওয়াজহুকা আলওয়াজহু ইবাশশিরু বিল খাইর। তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে খালি সুখবরই আছে। তো একটু পরিচয় দাও না, তোমার এত ভালো খবর আমাকে দিলে তুমি। ইয়াকুল আনা আমালুকা সালেহ, বলে আমি তো আপনার নেক আমল। আল্লাহ তাআলা আপনার নেক আমল দিয়ে আমাকে এই শেকল দিয়ে, সুরত দিয়ে, এই ফেস অস্তিত্ব দিয়ে আপনার কাছে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আলিমতু ইন কুনতা লাসারিয়ান ফি তাআতিল্লাহ। আমি ভালো করে দেখেছি যে আপনি আল্লাহর ফরমাবরদারির কাজে, আল্লাহর হুকুম মানার কাজে, আল্লাহর তরিকায় চলার কাজে কত দ্রুতগামী ছিলেন। আগে ছিলেন সবসময় দিনের কাজে, আল্লাহর ইবাদতে। বাতিআন আন মাসিয়াতিল্লাহ, আর গুনার কাজে যেতে ইচ্ছাশত করতেন, সহজে যেতেন না। ওদিকে আপনার যেতে আপনার ভয় লাগতো, আপনি আল্লাহকে ভয় করে চলতেন। আমি তো এগুলো সাক্ষী। ফাজাযাকাল্লাহু খায়রান, দোয়া করছি আল্লাহ আপনাকে অনেক উত্তম প্রতিদান দান করুন। সেই আমলের সুরতে আসা লোকটি এই কথা, মানুষের সুরতে আসা আমল এই কথা তাকে শোনালো সুসংবাদ। তখন মাইয়েত তাকে বলে, ফাজাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে ভালো পুরস্কার দান করুন আমাকে সুসংবাদ দেওয়ার জন্যে। সুম্মা ইউনাদি মুনাদি মিনাস সামা, অথবা আকাশ থেকে আওয়াজ আসে কবরের মধ্যে, আনিফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ফেরেশতারা, আমার বান্দার কবরের জান্নাতের জানালা খুলে দাও, তার কবরের জানালা খুলে দাও, জান্নাতের হাওয়া বাতাস আসুক, জান্নাতের সুবাস আসুক। ওয়াফরিশু লাহু মিন ফুরুশিল জান্নাহ, জান্নাত থেকে একটা সুন্দর বিছানা তাকে বিছিয়ে দাও। ফায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ,
তখন তার জান্নাতের এর সঙ্গে দরজা খুলে যায়, বাতাস আসতে থাকে, জান্নাতের পেছনে বিছিয়ে দেওয়া হয়। এই সুসংবাদ পেয়ে আর বলা অন্য রেওয়াজ আসছে, তাকে বলা হয় তুমি এই সুন্দর পরিবেশ এনজয় করে জনমের মতো ঘুম দাও, আরামসে ঘুমাও, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কিয়ামত আসলেই কিয়ামত পর্যন্ত তুমি ঘুমে একদম আনন্দের ঘুম ঘুমাও, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠে তোমাকে হিসাব নিকাশ সহজে করে জান্নাতে দিয়ে দিবেন। ফায়াকুল রব্বি আজ্জিল কিয়ামাস সাআ, তখন এই বান্দা পুলকিত হয়ে আনন্দিত হয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত নিয়ে আসেন, আর দেরি করতে চাই না, জান্নাতে যাবে তার আগ্রহ। ফায়াকুলুহা সালাসান, 3 বার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ কিয়ামত নিয়ে আসেন, এত দীর্ঘ অপেক্ষা দরকার কি? কিন্তু আল্লাহ তো লিখে রাখছেন কবে হবে। হাত্তা আরজিআ ইলা আহলি ওয়া মালি, যে শুধু জান্নাত পাওয়ার জন্য না, বলে যে আল্লাহ এই তো সুসংবাদ যে আমি পেয়েছি, যদি তাড়াতাড়ি করে কিয়ামত হয়ে যায়, হাসর হয়ে যায়, তাহলে আমি আমার পরিবার পরিজন সংসার সবাইকে বলবো দেখো আমার কি খবর আছে, এই সুসংবাদ দেওয়ার জন্য। একটা ছেলে যদি 10টা 12টা এ স্টার পায়, বাড়িতে দৌড় দিবে না মা বাবাকে? ছেলে মেয়েকে পাশ করলে ভালো রেজাল্ট, আমি 10টা 12টা এ লেভেল পেয়ে এ স্টার পেয়ে গেছি। তো তার এরকম আনন্দের আতিশয্যে সে তাড়াতাড়ি করে খবর সবাইকে শোনাতে চায়। এই হলো কিভাবে নেককার মাইয়ে